বান্দা নামাজের মধ্যে কিয়াম করে, নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর প্রশংসা। বান্দা আবার যখন রুকুতে ঝুঁকে আল্লাহর সামনে তখনও আল্লাহর প্রশংসা, রুকু থেকে দাঁড়ায় আল্লাহর প্রশংসা, আবার সেজদায় যায় কার প্রশংসা? আমার বন্ধু, আমার ভাইরা, একটা বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় কিয়াম করে আর বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে কার পরিচয়? রবের পরিচয়। রব্বিল আলামিন, এখানেও রব। আমার বন্ধু, আমার ভাইরা, বান্দা যখন রুকুর মধ্যে চলে যায় সুবহানা রাব্বিয়াল আযীম, এখানেও রবের পরিচয়। আবার যখন বান্দা রুকু থেকে দাঁড়ায় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এখানেও রবের পরিচয়। আবার যখন বান্দা আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সেজদা দেয় তখনও বান্দা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, এখানেও রবের পরিচয়। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, একটা বান্দা দুনিয়ার জমিনে আগমন করে। কত মানুষ দুনিয়াতে আসার আগেই বিদায় হয়ে যায়, কিন্তু মুসলমান বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইলেন একটা কারণ হলো আল্লাহর গোলামি। আল্লাহর গোলামির জন্য যখন আমরা নামাজের মধ্যে দাঁড়াইলাম, আল্লাহর কথা শুধু বারবার বর্ণনা করি, বারবার বর্ণনা করি, এমনকি প্রতি রাকাতের মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ মুসলমান বন্ধুরে, দুনিয়ার জমিনে যতদিন আমরা নামাজ পড়ব শুধু এক রাকাত নয়, প্রতি রাকাতের মধ্যে আল্লাহর প্রশংসা করতে হবে। আমার বন্ধু, আমার ভাইরা, আমরা যখন ডান দিকে তাকাবো ডান দিকে আল্লাহর পরিচয় পাবো, বাম দিকে তাকাইলে বাম দিকে আল্লাহর পরিচয়, সামনেও আল্লাহর পরিচয়, পিছনেও আল্লাহর পরিচয়, উপরেও আল্লাহ, নিচেও আল্লাহ। জোরে বলেন সব দিকে কে? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর হুকুম ছাড়া দুনিয়ার জমিনে কোনো কিছুই হয় না। আমার বন্ধু, আমার ভাইরা রে, আমি আর আপনি মায়ের গর্ভে ছিলাম, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে কুদরতি ভাবে মায়ের পেটের ভিতরে লালন পালন করলেন। সেইখানে আমাদের যা কিছু দরকার সব আল্লাহ ব্যবস্থা করে দিলেন। আমার বন্ধু, আমার ভাইরা, দুনিয়ার মানুষ যদি কোনো সন্তানকে মারতে চায় মারতে পারবে না যদি আমার আল্লাহর হুকুম না থাকে। কথা বলেন ঠিক না বেঠি? আপনি যত সন্তানকে, যত মানুষকে মারতে চান না কেন, পারবেন না যদি আমার আল্লাহর হুকুম না থাকে। আল্লাহ যদি কাউকে বাঁচায় রাখতে চায়, দুনিয়ার কারো ক্ষমতা নাই তাকে মেরে ফেলবে। ক্ষমতা আছে? জোরে বলেন আছে? আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ফেরাউন একটা আর দুইটা নয়, 2 বছর পর্যন্ত শত শত শিশু বাচ্চা হত্যা করেছে, কিন্তু মূসা আলাইহিস সালামকে বাঁচায় রাখলো কে? সরে বলেন, বাঁচায় রাখলো আল্লাহ। আল্লাহ যদি বাঁচাইতে চায় কারোর ক্ষমতা নাই, মেরে ফেলবে। জ্যোতিষীর কাছে গেল, জ্যোতিষী ফেরাউনকে বলছে ফেরাউন, এমন একটা সন্তান দুনিয়ার জমিনে আগমন করবে যেই সন্তান তোমার রাজপ্রাসাদ দখল করবে, তোমাকে ধ্বংস করে দিবে, তোমাকে শেষ করে দিবে। ফেরাউন বড় চিন্তার মধ্যে পড়ে গেল, আমাকে শেষ করে দিবে, আমার রাজপ্রাসাদ দখল করবে। সন্তানের নাম কি? বলে সন্তানের নাম হলো মূসা। সন্তানের নাম হলো মূসা। একথা শোনার পরে ফেরাউন তো বড় দিশেহারা, পাগল হয়ে গেছে। যাও, এখন থেকে মিশরের জমিনে যত সন্তান জন্মগ্রহণ করবে 2 বছর পর্যন্ত সকল সন্তানকে হত্যা করেছে। আমার বন্ধু, আমার ভাইরা, ফেরাউন বাঁচার জন্য, মূসা থেকে বাঁচার জন্য যত সন্তান আগমন করে সবাইকে হত্যা করে। এমনকি মুসলমান বন্ধুরে, ফেরাউন নির্ধারণ করলো নারী পুরুষ একত্রে থাকতে পারবে না, পুরুষের জন্য আলাদা জায়গা, মহিলাদের জন্য আলাদা জায়গা। 1 দিন আর 2 দিন নয়, 2 বছর পর্যন্ত এভাবে থাকতে হবে। এ মুসলমান বন্ধুরে, স্বামী স্ত্রী মেলামেশা তো দূরের কথা, একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না। 2 বছর পর্যন্ত এই আইন নির্ধারণ করলো। আমার বন্ধু, আমার ভাইরা, পুরুষের দেখভাল করার জন্য একটা পুরুষকে নির্ধারণ করলো, আর নারীদেরকে দেখভাল
করার জন্য একটা মহিলাকে নির্ধারণ করলো। সারাদিন তাদের দেখভাল করিয়া সন্ধ্যার সময় ফেরাউনের রাজ দরবারে আসে। আমার বন্ধু, আমার ভাইরা, ফেরাউনের রাজ দরবারে আসার পর সারাদিনের কথাগুলো তাদের কাছে বর্ণনা করে। কিন্তু মুসলমান বন্ধুরে, যেই পুরুষটা আর যেই মহিলাটা একত্রিত হইয়া ফেরাউনের কাছে আসে, সেই পুরুষ আর মহিলা অন্য কেহ নয়। একজন হলো মুসা আলাইহিস সালামের বাবা, আর একজন হলো মুসা আলাইহিস সালামের মা। জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে জুমার মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মালিকের শানে দিল খুলে প্রাণ খুলে আমরা সকলেই সুউচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা ফাতিহা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ চেষ্টা করব এর উপরই আলোচনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক নাম হলো রব। পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা ফাতিহার মধ্যে এই নামটি ব্যবহৃত হয়েছে। ইরশাদ হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু সকল প্রশংসা, লিল্লাহি কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। রাব্বিল আলামিন, যিনি গোটা সৃষ্টি জগতের রব, গোটা সৃষ্টি জগতের প্রতিপালক। শব্দগতভাবে আয়াতটি ছোট হলেও এর মর্ম অনেক বড়। এর ভিতরে অনেক গভীরতা রয়েছে, ব্যাপকতা রয়েছে। রব শব্দের আবিধানিক অর্থ হলো লালনকারী, পালনকারী, প্রতিপালনকারী। এ রব শব্দটি পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়েছে। বলা যায় যে কয়েকটি আয়াত পরপরই ব্যবহৃত হয়েছে। আমরা যখন রূহের জগতে ছিলাম, সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করতাম, আল্লাহ তাআলার নাম জবানে জপতাম। সেখানে আমাদের কোনো গাফলতি ছিল না। সদা সর্বদা আল্লাহ তাআলার স্মরণে নিমগ্ন থাকতাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 19 এবং 20 নং আয়াতের মধ্যে বলেন, আর তারা যখন আমার কাছে ছিল, তারা অহংকার বশত আমার ইবাদত থেকে গাফেল ছিল না। তারা সদা সর্বদা ইবাদত করত, গাফলতি করত না। দিনে এবং রাত্রে ইবাদতের ভিতরে মশগুল থাকত, সামান্য পরিমাণও শিথিলতা দেখাতো না। অর্থাৎ আমরা যখন রূহের জগতে ছিলাম, এমনকি যারা রূহের জগতে আছে সবাই আল্লাহর ইবাদত করে, আমরাও করেছি। সেখানে আমরা গাফলতি করি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও মানুষকে দুনিয়াতে পাঠানোর আগে মানুষের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন। প্রত্যেকটা রূহকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সকল রূহ জবাব দিয়েছিলেন, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই আমাদের কাছ থেকে এভাবে অঙ্গীকার নিতে পারতেন যে আমি কি তোমাদের স্রষ্টা নই? আমি কি তোমাদের মুনিব নই? আমি কি তোমাদের ইলা নই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদের কাছ থেকে অঙ্গীকার নেননি। আল্লাহ রাব্বুল আলামিন তার রুবুবিয়্যাতের স্বীকৃতি নিয়েছেন। আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রুবুবিয়্যাতের স্বীকৃতি নিয়েছে যে বান্দা, তোমরা কি আমি আল্লাহকে রব হিসাবে গ্রহণ করবে নাকি অন্য কাউকে রব হিসাবে গ্রহণ করবে? কেন এটা জিজ্ঞাসা করলেন? কারণ হলো
যাতে করে বান্দা দুনিয়াতে এসে আল্লাহ তাআলাকে ভুলে না যায়, আল্লাহ তাআলাকে ভুলে না যায়। এজন্য আল্লাহ তাআলা এভাবে প্রশ্ন করেছেন যে আমি কি তোমাদের রব নই? দেখবেন একটা শিশু বাচ্চা জন্মগ্রহণ করে, ওই শিশু বাচ্চা জন্মগ্রহণ করার পরে কিছুই করতে পারে না, কথা বলতে পারে না, খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে না, ক্ষুধা লাগলে বলতে পারে না, হাঁটাচলা করতে পারে না, জামা কাপড় গায়ে দিতে পারে না, এক পাশে ঘুমাইলে আরেক পাশে ফিরবে সেটাও পারে না, এক কথায় নিজের বলতে কিছুই করতে পারে না। এত দুর্বল অসহায় এই ছোট্ট বাচ্চাকে লালন পালন করেন এমন এক সত্তা যিনি আমাদের রব আল্লাহ। কে আমাদের রব? আল্লাহ। আল্লাহ আমাদেরকে লালন পালন করেন। সেই রব, সেই মহান সত্তা এই ছোট্ট শিশু বাচ্চার জন্য তার মা বাবার অন্তরে এমন মায়া মহাব্বত ভালোবাসা ঢেলে দিয়েছেন যে ওই মা সন্তানের জন্য সব কিছু উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত। ওই মা সন্তানের জন্য নিজের সব কিছু বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ তাআলা সীমাহীন ভালোবাসা মা বাবার অন্তরে ওই সন্তানের জন্য দিয়েছেন। আর এই ভালোবাসাটাই হলো ওই সন্তানকে লালন পালন করার এক উপকরণ। এই উপকরণ আল্লাহ মা বাবার ভিতরে দিয়েছেন। যখনই শিশু বাচ্চার কোনো কিছু প্রয়োজন হয় সাথে সাথে সে কান্না শুরু করে দেয়। যখনই সে কান্না শুরু করে আল্লাহ তাআলা সাথে সাথে তার প্রয়োজন পূর্ণ করে দেন। বুজুর্গ বলেছেন, হে মানুষ, যখন তুমি কান্না করতে জানতে তখন আল্লাহ তাআলা তোমার প্রয়োজন পূর্ণ করে দিত, আর যখন তুমি কান্না করা ভুলে গিয়েছ আল্লাহ তোমার প্রয়োজন পূর্ণ করা বন্ধ করে দিয়েছে। এটাই বাস্তব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে কোনো মুহূর্তে যখনই যেখানে মুসিবতে পড়ত সাথে সাথে আল্লাহর কাছে কান্না করত, আল্লাহ সাথে সাথে তাদের প্রয়োজন পূর্ণ করে দিত। এমনকি সামান্যতম স্যান্ডেলের পায়ের যে জুতা স্যান্ডেল পায়ে দেয় এর ফিতা যদি ছিঁড়ে যেত তাও আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ আমার স্যান্ডেলের জুতা ছিঁড়ে গেছে। মানে প্রতিটা পদক্ষেপে প্রতিটা ক্ষেত্রে তারা আল্লাহকে স্মরণ করত। আল্লাহর থেকে তারা গাফেল হতো না, আল্লাহকে সব সময় তারা স্মরণ করত। এজন্য দুনিয়ার জমিনে যত বেশি কান্না করবেন আল্লাহ তত বেশি প্রয়োজন পূর্ণ করে দিবেন। এ রব, আল্লাহকে বলা হয় রব। রব এর অর্থ অনেক ব্যাপক, তবে রব শব্দটি আল্লাহ তাআলার ক্ষেত্রেও ব্যবহৃত হয়, মানুষের ক্ষেত্রেও ব্যবহৃত। তবে আল্লাহ তাআলার রুবুবিয়াত আর মানুষের রুবুবিয়াতের মাঝে পার্থক্য রয়েছে। মানুষের রুবুবিয়াত একটা সময়ের সাথে নির্ধারিত, নির্দিষ্ট সময়ের ভিতরে থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়াত নির্দিষ্ট সময়ের জন্য নয়, বরঞ্চ সব সময়ের জন্য। মা বাবা সন্তানের তত্ত্বাবধায়ক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের তত্ত্বাবধায়ক। মা বাবা সন্তানের জিসমানি মুরব্বী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জিসমানি মুরব্বী ও রূহানি মুরব্বী। দেখবেন একটা সন্তান জন্মগ্রহণ করে, এ ছোট বাচ্চাকে লালন পালন করা অনেক কষ্টের কাজ। এটা সাধারণ কষ্ট নয়, অনেক কষ্টের কাজ। একটা বকরির বাচ্চা জন্মগ্রহণ করার পরে সে নিজে নিজে দৌড়াদৌড়ি করে, নিজে নিজেই চলাফেরা করে। একটা মহিষের বাচ্চা জন্মগ্রহণ করার পরে নিজে নিজেই দুধ পান করে, নিজে নিজেই হাঁটা চলা করে। কিন্তু একটা মানুষের বাচ্চা জন্মগ্রহণ করার পরে নিজে নিজে কিছুই করতে পারে না। মা বাবা সীমাহীন কষ্ট করে, সীমাহীন ধৈর্যের পরিচয় দেয় মা বাবা ওই সন্তানকে লালন পালন করতে গিয়ে। ওই ছোট্ট সন্তান কিছুই করতে পারে না, কিন্তু এমন একটা সময় হয় ওই শিশু বাচ্চা যখন যুবক বয়সে পদার্পণ করে তখন দেখা যায় মন কেমন ওজনের জিনিস মাথায় বহন করে চলে। অথচ এই ছেলেটাই যখন শিশু ছিল কোনো কিছুই বহন করতে পারত না,
কিন্তু যখন যুবক হলো তার গায়ের ভিতরে আল্লাহ এত পরিমাণে শক্তি দিয়েছে যে তার চাইতেও ওজনওয়ালা বেশি জিনিস সে মাথায় বহন করে। এই শক্তি দিয়েছেন কে? আল্লাহ। তিনি আমাদের রব, তিনি আমাদের রব। সময় অনুযায়ী বান্দার প্রয়োজনকে আল্লাহ ধাপে ধাপে পূর্ণ করে। যদিও বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি মা বাবা পূর্ণ করে, কিন্তু সেটা মূলত পূর্ণ করেন কে? আল্লাহ। পূর্ণ করেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, কত সুন্দর করে আমাদেরকে বানিয়েছে। আমরা মায়ের গর্ভ হয়ে দুনিয়াতে আসি। কত সন্তান মায়ের গর্ভে আসার পরে 2 মাস যাওয়ার পরে নষ্ট হয়ে যায়, কত সন্তান 3 মাস যাওয়ার পরে নষ্ট হয়ে যায়, কত সন্তান 4 মাসের বয়সে নষ্ট হয়ে যায়। আবার কত সন্তান এমন দেখবেন মায়ের গর্ভে 10 মাস 10 দিন থাকার পরে দুনিয়ার জমিনে আগমন করে, আসমান দেখে না, জমিন দেখে না, একটা নিঃশ্বাস দুনিয়াতে দেয় না, তার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। হয় কি? এরকম বহু সন্তান দুনিয়াতে আগমন করে। কিন্তু দেখেন আল্লাহ আমার প্রতি আপনার প্রতি কি পরিমাণ দয়া করেছে। আমি আর আপনি মায়ের পেটে 10 মাস 10 দিন থাকার পরে দুনিয়ার জমিনে আগমন করলাম। আমাকে আপনাকে আল্লাহ আসমান দেখাইলো, জমিন দেখাইলো, সেই ছোট্ট শিশু থেকে আস্তে আস্তে বড় করে এ পর্যন্ত আমাদেরকে এনেছে। কত সুন্দর নিয়ামত দিয়েছেন, শরীরে কত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, যেখানে যে অঙ্গটা দেওয়ার দরকার সেখানে সেই অঙ্গটাই দিয়ে আল্লাহ আমাদেরকে বানিয়েছে। এটা করেছেন একমাত্র কে? আমাদের রব আল্লাহ। চাইলে আমাদেরকে মায়ের পেটেই ধ্বংস করে দিতে পারে, চাইলে আমাদেরকে দুনিয়াতে আসার সাথে সাথেই ধ্বংস করে দিতে পারতে, কিন্তু করেন নাই। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। কেন? আল্লাহ বুঝাতে চায়, বান্দা কত মানুষকে আমি আল্লাহ মায়ের পেটে শেষ করে দিয়েছি, তোমাকে শেষ করি নাই। কেন জানো? তোমাকে বাঁচাইলাম আমি আল্লাহ আমার গোলামির জন্য। আমার ইবাদত কর, আমার ইবাদত করবা, আমার প্রশংসা করবা। যখন বান্দা বালেগ হয় আল্লাহ তাআলা তাকে সর্বপ্রথম আমল দেয়, বান্দা নামাজ পড়ো। বান্দা নামাজের মধ্যে কিয়াম করে, নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর প্রশংসা। বান্দা আবার যখন রুকুতে ঝুঁকে আল্লাহর সামনে তখনও আল্লাহর প্রশংসা, রুকু থেকে দাঁড়ায় আল্লাহর প্রশংসা, আবার সিজদায় যায় কার প্রশংসা? আমার বন্ধু, আমার ভাইরা, একটা বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় কিয়াম করে আর বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে কার পরিচয়? রবের পরিচয়। রব্বিল আলামিন, এখানেও রব। আমার বন্ধু, আমার ভাইরা, বান্দা যখন রুকুর মধ্যে চলে যায় সুবহানা রাব্বিয়াল আযীম, এখানেও রবের পরিচয়। আবার যখন বান্দা রুকু থেকে দাঁড়ায় সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এখানেও রবের পরিচয়। আবার যখন বান্দা আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদা দেয় তখনও বান্দা বলে সুবহানা রাব্বিয়াল আলা, এখানেও রবের পরিচয়। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, একটা বান্দা দুনিয়ার জমিনে আগমন করে, কত মানুষ দুনিয়াতে আসার আগেই বিদায় হয়ে যায়। কিন্তু মুসলমান বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইলেন একটা কারণ হলো আল্লাহর গোলামি। আল্লাহর গোলামির জন্য যখন আমরা নামাজের মধ্যে দাঁড়াইলাম, আল্লাহর কথা শুধু বারবার বর্ণনা করি, বারবার বর্ণনা করি, এমনকি প্রতি রাকাতের মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ মুসলমান বন্ধুরি, দুনিয়ার জমিনে যতদিন আমরা নামাজ পড়ব শুধু 1 রাকাত নয়, প্রতি রাকাতের মধ্যে আল্লাহর প্রশংসা করতে হবে। আমার বন্ধু, আমার ভাইরা, আমরা যখন ডান দিকে তাকাবো ডান দিকে আল্লাহর পরিচয় পাবো, বাম দিকে তাকাইলে বাম দিকে আল্লাহর পরিচয়, সামনেও আল্লাহর পরিচয়, পিছনেও আল্লাহর পরিচয়, উপরেও আল্লাহ, নিচেও আল্লাহ। জোরে বলেন সব দিকে কে? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর হুকুম ছাড়া দুনিয়ার জমিনে কোনো কিছুই হয় না। আমার বন্ধু, আমার ভাইরা রে, আমি আর আপনি মায়ের গর্ভে ছিলাম,
মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে কুদরতিভাবে মায়ের পেটের ভিতরে লালন পালন করলেন। সেইখানে আমাদের যা কিছু দরকার সব আল্লাহ ব্যবস্থা করে দিলেন। আমার বন্ধু, আমার ভাইরা, দুনিয়ার মানুষ যদি কোনো সন্তানকে মারতে চায় মারতে পারবে না যদি আমার আল্লাহর হুকুম না থাকে। কথা বলেন ঠিক না বেঠি? আপনি যত সন্তানকে যত মানুষকে মারতে চান না কেন পারবেন না যদি আমার আল্লাহর হুকুম না থাকে। আল্লাহ যদি কাউকে বাঁচায় রাখতে চায় দুনিয়ার কারো ক্ষমতা নাই তাকে মেরে ফেলবে। ক্ষমতা আছে? জোরে বলেন আছে? আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ফেরাউন একটা আর দুইটা নয় 2 বছর পর্যন্ত শত শত শিশু বাচ্চা হত্যা করেছে, কিন্তু মূসা আলাইহিস সালামকে বাঁচায় রাখলো কে? সরে বলেন, বাঁচায় রাখলো আল্লাহ। আল্লাহ যদি বাঁচাইতে চায় কারোর ক্ষমতা নাই, মেরে ফেলবে। জ্যোতিষীর কাছে গেল, জ্যোতিষী ফেরাউনকে বলছে, ফেরাউন এমন একটা সন্তান দুনিয়ার জমিনে আগমন করবে যেই সন্তান তোমার রাজপ্রাসাদ দখল করবে, তোমাকে ধ্বংস করে দিবে, তোমাকে শেষ করে দিবে। ফেরাউন বড় চিন্তার মধ্যে পড়ে গেল, আমাকে শেষ করে দিবে, আমার রাজপ্রাসাদ দখল করবে। সন্তানের নাম কি? বলে সন্তানের নাম হলো মূসা। সন্তানের নাম হলো মূসা। একথা শোনার পরে ফেরাউন তো বড় দিশেহারা, পাগল হয়ে গেছে। যাও, এখন থেকে মিশরের জমিনে যত সন্তান জন্মগ্রহণ করবে 2 বছর পর্যন্ত সকল সন্তানকে হত্যা করেছে। আমার বন্ধু, আমার ভাইরা, ফেরাউন বাঁচার জন্য, মূসা থেকে বাঁচার জন্য যত সন্তান আগমন করে সবাইকে হত্যা করে। এমনকি মুসলমান বন্ধুরে ফেরাউন নির্ধারণ করলো নারী পুরুষ একত্রে থাকতে পারবে না। পুরুষের জন্য আলাদা জায়গা, মহিলাদের জন্য আলাদা জায়গা। 1 দিন আর 2 দিন নয়, 2 বছর পর্যন্ত এভাবে থাকতে হবে। এ মুসলমান বন্ধুরি, স্বামী স্ত্রী মেলামেশা তো দূরের কথা, একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না। 2 বছর পর্যন্ত এই আইন নির্ধারণ করলো। আমার বন্ধু, আমার ভাইরা, পুরুষের দেখভাল করার জন্য একটা পুরুষকে নির্ধারণ করলো, আর নারীদেরকে দেখভাল করার জন্য একটা মহিলাকে নির্ধারণ করলো। সারাদিন তাদের দেখভাল করিয়া সন্ধ্যার সময় ফেরাউনের রাজ দরবারে আসে। আমার বন্ধু, আমার ভাইরা, ফেরাউনের রাজ দরবারে আসার পর সারাদিনের কথাগুলো তাদের কাছে বর্ণনা করে। কিন্তু মুসলমান বন্ধুরে, যেই পুরুষটা আর যেই মহিলাটা একত্রিত হইয়া ফেরাউনের কাছে আসে, সেই পুরুষ আর মহিলা অন্য কেহ নয়। একজন হলো মূসা আলাইহিস সালামের বাবা, আর একজন হলো মূসা আলাইহিস সালামের মা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, ফেরাউন নারী পুরুষের মেলামেশা দেখা সাক্ষাৎ বন্ধ করে দিল। কিন্তু মুসলমান বন্ধুরি, দিন শেষে সন্ধ্যার পরে ফেরাউনের দরবারে মূসা আলাইহিস সালামের মা এবং মূসা আলাইহিস সালামের বাবা যখন রিপোর্ট দেওয়ার জন্য সন্ধ্যার সময় আসে, তখন কিন্তু 2 জনে একত্রিত হইতে পারে। আমার বন্ধু, আমার ভাইরা, এভাবে একত্রিত হওয়ার পর মহান রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মায়ের পেটের ভিতরে মূসা আলাইহিস সালামকে পাঠায় দিল। মূসা আলাইহিস সালামের মা বুঝতে পারলো তার গর্ভে সন্তান চলে আসছে। মূসা আলাইহিস সালামের মা বড় ভয় পাইতে লাগলেন, এখন যদি ফেরাউন জানতে পারে আমার সন্তানকে হত্যা করবে। আমার বন্ধু, আমার ভাইরা রে, মূসা আলাইহিস সালামের মা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মাকে স্বাভাবিক রাখলেন। আমরা বাহ্যিক দৃষ্টিতে যেমন দেখি দুনিয়ার জমিনে কোনো মহিলা যদি গর্ভবতী হয় তার পেট উঁচা হয়ে যায়, কিন্তু মূসা আলাইহিস সালামের মায়ের পেট স্বাভাবিক ছিল, যার কারণে কেউ বুঝতে পারে না। হযরত মূসা আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, এ মুসলমান বন্ধুরি, ফেরাউনের বাহিনী যখন গোটা এলাকার মধ্যে টহল দেয়, মূসা নবীর বাড়ির মধ্যে যখন যাবে, মূসা নবীর বোন তার মাকে ডাক দিয়া কয়, মা গো, ফেরাউনের বাহিনী আমাদের বাড়িতে আসছে, কি করব? মূসা আলাইহিস সালামের মা বড় চিন্তার মধ্যে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানায় দিলেন মূসা আলাইহিস সালামের মাকে, এ মূসার মা, তুমি চিন্তা করিও না, পেরেশানি করিও না। তুমি যেহেতু রান্নাঘরের মধ্যে আসো, তোমার সন্তানকে আগুনের চুলার মধ্যে ঢুকায়া দাও, আমি আল্লাহ তোমার সন্তানকে সুস্থভাবে তোমার কোলে ফিরায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার বন্ধু আমার ভাইরা, মুসা নবীর মা কি করবে? সন্তানকে বাঁচানোর জন্য চুলার ভিতরে সন্তানকে ঢুকায় দিল। ফেরাউনের বাহিনী এসে তালাশ করে চলে গেল, কিছুই পেল না। আমার বন্ধু আমার ভাইরা, মুসা আলাইহিস সালামকে চুলা থেকে বের করিয়া পরিষ্কার করলো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা কাসাসের 7 নম্বর আয়াতের মধ্যে জানায় দেয়, এ মুসা নবীর মা, তোমার যদি বড় ভয় হয়, তোমার সন্তানকে নিয়ে যদি তুমি কোনো মুসিবতের মধ্যে পড়ে থাকো, তোমার যদি বিপদের আশঙ্কা হয়, তাহলে তুমি একটা কাঠের বাক্স বানাইয়া ওই কাঠের বাক্সের ভিতরে তোমার সন্তানকে রাখিয়া নদীর মধ্যে ভাসায় দাও। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি তোমার কলিজার টুকরা সন্তানকে তোমার বুকের মধ্যে ফিরাইয়া দিব। আমার বন্ধু আমার ভাইরা, মুসা আলাইহিস সালামের মা বড় চিন্তার মধ্যে পড়ে গেল, কিন্তু তার বিশ্বাস আল্লাহ যেহেতু ওয়াদা করেছে আমার কাছে ফিরায় দেবে। এবার মুসা নবীর মা একটা কাঠের বাক্স বানাইলেন। ওই কাঠের বাক্সের ভিতরে মুসা নবীকে রাখিয়া আল্লাহর নবী মুসা নবীর মা এবার তাকে নদীর মধ্যে ভাসায় দিল। আমার বন্ধু আমার ভাইরা, নদীর মধ্যে যখন মুসা নবীকে ভাসায় দিয়েছে, নদীর স্রোতে স্রোতে মুসা নবীর কাঠের বাক্স ভেসে ভেসে যাচ্ছে। অপরদিকে মুসা নবীর বোন রাস্তা দিয়া হাঁটে আর দৌড়ায় দৌড়ায় দেখে কাঠের বাক্স কোথায় চলে যায়। আমার বন্ধু আমার ভাইরা, ওই যে আমরা একটা কথা বলি, যেইখানে বাঘের ভয় সেইখানেই রাত পোহায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু আমার ভাইরা, মুসা নবীর সেই কাঠের বাক্স ভাসতে ভাসতে অন্য কোথাও গেল না, ফেরাউনের বাড়ির দরজায় ঘাটলার মধ্যে চলে গেল। আমার বন্ধু আমার ভাইরা, মুসা নবীর মা মুসা নবীর বোন বড় চিন্তার মধ্যে পড়ে গেল, যার জন্য এত ভয় পাইয়া আমরা ভাইকে বাসায় দিলাম, তার ঘাটের মধ্যে আমার ভাই চলে গেল। আমার বন্ধু আমার ভাইরা, অপর দিক থেকে ফেরাউনের স্ত্রী আসিয়া নদীর মধ্যে গোসল করতেছিল, আর মহিলারাও গোসল করতেছিল। আসিয়া কাঠের বাক্স দেখিয়া সামনে চলে গেছি, কাঠের বাক্স হাতের মধ্যে নেওয়ার পরে তাকায় দেখে এত সুন্দর চাঁদের মতো চেহারা একটা সুন্দর বাচ্চা, ফুটফুটে বাচ্চা কাঠের বাক্সের ভিতরে মিটু মিটু হাসে। আমার বন্ধু আমার ভাইরা, এই ছোট্ট বাচ্চা দেখার পর আসিয়ার অন্তরের মধ্যে আমার আল্লাহ এমন মায়া ভালোবাসা ঢেলে দিলেন। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, মুসা আলাইহিস সালামের জন্য আসিয়ার অন্তরে আমার আল্লাহ এমন ভালোবাসা মায়া মহব্বত ঢেলে দিল, তাকে দেখার সাথে সাথে সে বুকের সাথে জড়ায়া ধরলো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা, এবার আসিয়া এই ছোট্ট মুসা আলাইহিস সালামকে কোলে নিয়ে রাজপ্রাসাদের মধ্যে চলে গেছে। এই দৃশ্য দেখার পর ফেরাউন ডাক দিয়া বলতেছে, আমার শত্রু চলে আসছে, এই ছোট্ট বাচ্চাটাই আমার শত্রু হবে, তাকে হত্যা করো। আমার বন্ধু আমার ভাইরা, ফেরাউনের স্ত্রী আসিয়া ডাক দিয়া কয়, তোমার অন্তরের মধ্যে কোনো মায়া নাই, মহব্বত নাই, এই জন্যই তোমার কোনো সন্তানাদি হয় না। এত সুন্দর চাঁদের মতো চেহারা এই ছোট্ট বাচ্চা, সে কোনোদিন তোমাদের শত্রু হইতে পারে না, আমাদের শত্রু হইতে পারে না। তুমি তারে হত্যা করবা না। লা তাকতুলুহু আসা আইয়ান ফাআলা, আসিয়া ডাক দিয়া বলে, তারে হত্যা করবা না। লা তাকতুলুহু আসা, তুমি তারে হত্যা করবা না, হত্যা করবা না। আমাদের তো সন্তান নাই, আমরা তারে আমাদের সন্তান বানাবো, আমাদের উত্তরাধিকারী বানাবো। যখন এই কথা বললো, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ফেরাউনের অন্তরের ভিতরে আমার আল্লাহ মায়া মহব্বত ঢেলে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই ফেরাউন মুসাকে মারার জন্য তালাশ করে, সেই ফেরাউনের অন্তরে এই শিশু বাচ্চার জন্য আল্লাহ মায়া মহব্বত ঢেলে দিয়েছে। এমন মায়া মহব্বত ঢেলে দিল, এবার ফেরাউন নিজেই বলতেছে, তাড়াতাড়ি বাচ্চার খাবারের ব্যবস্থা করো। বাচ্চা কান্না করতেছে, যেই খাবার দেয়, বাচ্চা তো খাবার মুখে নেয় না, কেননা শিশু বাচ্চার খাবার কি? শিশু বাচ্চার খাবার হলো দুধ, দুধ ছাড়া তো অন্য কিছু পান করবে না। এবার ফেরাউনকে বলা হলো, ফেরাউন, এ বাচ্চা তো দুধ ছাড়া অন্য কিছু পান করবে না, দুধের ব্যবস্থা করো। এবার ফেরাউন গোটা মিশরের মধ্যে ঘোষণা করে দিল, যে সমস্ত মহিলারা বাচ্চাদেরকে দুধ পান করায়, তাদেরকে ডাকো, তাদেরকে আহ্বান করো, এই শিশু বাচ্চাকে দুধ পান করাতে হবে। আমার বন্ধু আমার ভাইরা, মিশরের সকল মহিলারা চলে আসলো দুধ পান করানোর জন্য। কিন্তু মুসলমান বন্ধুরে, হযরত মুসা আলাইহিস সালাম কারো স্তনের মধ্যে মুখ লাগায় না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা,
হযরতে মূসা আলাইহিস সালাম কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, আল্লাহর একজন পয়গম্বর। আমার বন্ধু আমার ভাইরা, জলিলুল কদর পয়গম্বর, যার তার স্তনের মধ্যে মুখ লাগাইতে পারে না। আমার বন্ধু আমার ভাইরা, সমস্ত মহিলারা চেষ্টা করে দুধ পান করানোর জন্য, কিন্তু মূসা আলাইহিস সালাম দুধ পান করে না। আমার বন্ধু আমার ভাইরা, অপর দিক থেকে মূসা আলাইহিস সালামের বোন বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির মধ্যে গিয়া মায়ের কাছে সমস্ত ঘটনা খুলে বলল, মা গো, আমার ভাইকে ফেরাউনের দরবারে নেওয়া হয়েছে। মা বড় চিন্তার মধ্যে পড়ে গেল। সে চিন্তা করতে লাগলো, আমি এখন ফেরাউনের দরবারে যাব, আমার সন্তানের কথা বলে দিব, আমার সন্তানের জন্য নাজাতের ভিক্ষা চাইব। কিন্তু মুসলমান বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের কসাসের 10 নম্বর আয়াতের মধ্যে জানায় দেয়, আমি আল্লাহ যদি তার দাবায় না রাখতাম, সে সত্যি সত্যি চলে যাইতো আর মূসাকে হত্যা করা হইতো। কিন্তু আমার আল্লাহ তারে যাইতে দেয় না, যার কারণে সে ঘরের ভিতরে বসেছিল। মূসা নবীর মা এবার মূসা নবীর বোনকে বলে, যাও তুমি একটু গিয়ে দেখো। চলে গেল। ঘটনা দেখে সে হতভম্ব হয়ে গেল। মহিলারা অবস্থান করলো, সবাই দুধ পান করানোর চেষ্টা করে। এই দৃশ্য দেখার পর এবার মূসা নবীর বোন ডাক দিয়া কয়, ফেরাউন, আমার কাছে এমন একজন মহিলার সন্ধান আছে, যেই মহিলার দুধ এই মিশরের সকল বাচ্চারাই পান করে। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা যখন এই কথা বলল, ফেরাউন ডাক দিয়া কয়, জলদি করে যাও, ওই মহিলাকে নিয়ে আসো, তার দুধ পান করাতে হবে। আমার বন্ধু আমার ভাইরা, মূসা নবীর বোন বাড়ির মধ্যে চলে গেলেন। নিজের মাকে গিয়া বললেন, মা তো জলদি করে আসো, তোমার পরিচয় গোপন রাখবা, তুমি বলবা না তুমি যে মূসার মা, তুমি জলদি করে আসো। মূসা নবীর মাকে যখন ফেরাউনের দরবারে আনা হলো, এ মুসলমান বন্ধুরি, মূসা নবীর মা দরবারের মধ্যে এসে বলতেছি, আমার দুধ মিশরের সকল বাচ্চারাই পান করে, আমি একটু চেষ্টা করে দেখি। আমার বন্ধু আমার ভাইরা, এবার মূসা আলাইহিস সালামকে তার মায়ের কোলের মধ্যে যখন দিল, আমার বন্ধু আমার ভাইরা রে, মূসা আলাইহিস সালামকে যখন দুধ পান করানোর জন্য স্তনটা সামনে দিলেন, সাথে সাথে মূসা আলাইহিস সালাম দুধ পান করা শুরু করে দিলেন। আমার বন্ধু আমার ভাইরা, মূসা আলাইহিস সালাম যখন দুধ পান করা শুরু করে দিলেন, ফেরাউন যখন এই দৃশ্য দেখলো, সে বড় খুশি হয়ে গেল। এবার মূসা নবীর মাকে ডাক দিয়া কয়, আজকের পর থেকে তুমি এই রাজ দরবারে থাকবে, তুমি এই মূসার দায়িত্ব পালন করবে, এই মূসাকে তুমি দুধ পান করাবে। কিন্তু মুসলমান বন্ধুরে, মূসা আলাইহিস সালামের মা ডাক দিয়া কয়, না না, আমাদের বংশের ভিতরে এমন কোনো নিয়ম নাই যে সে অন্যের বাড়িতে থাকবে। আপনার সন্তানকে যদি আমার দুধ পান করাইতে হয়, আপনার সন্তানকে আমার সাথে দিয়ে দিতে হবে, আমি আমার বাড়ির মধ্যে নিয়ে যাব, আমি সেইখানে তারে দুধ পান করাবো, বড় করব। আমার বন্ধু আমার ভাইরা, ফেরাউন বড় চিন্তার মধ্যে পড়ে গেল, যেহেতু কারোর দুধ পান করে না। এবার ফেরাউন ডাক দিয়া বলে, ঠিক আছে, যাও, তোমার বাড়ির মধ্যে নিয়ে যাও, সরকারি কোষাগার থেকে তোমার ভাতার ব্যবস্থা করা হবে, তোমাকে টাকা পয়সা দেওয়া হবে, তুমি এই সন্তানকে লালন পালন করবা। আমার বন্ধু আমার ভাইরা, মূসা আলাইহিস সালামের মা বড় খুশি হইয়া গেল। আমার আল্লাহ সূরা কাসাসের 13 নম্বর আয়াতের মধ্যে জানায় দেয়, আমার বন্ধু আমার ভাইরা, মূসা আলাইহিস সালামের মা ডাক দিয়া কই, আল্লাহ, ওগো মালিক, তুমি ওয়াদা করেছো, তুমি তোমার ওয়াদা সত্য করে দেখাইলা, তুমি সত্য আল্লাহ, তুমি রব, তুমি এলা, তোমার হুকুমের বাহিরে কিছুই হয় না। তুমি চাইলে গোটা জগতের সকল মানুষকে বাঁচায় রাখতে পারো, আবার তুমি চাইলেই মৃত্যু দিতে পারো। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ চাইলে বাঁচায় রাখতে পারে, পৃথিবীর কারো ক্ষমতা নাই। ফেরাউন এত মানুষকে হত্যা করলো মূসাকে মারার জন্য, আর সেই মহান রব্বুল আলামিন ফেরাউনের মাধ্যমে মূসাকে বড় করলো। জোরে কোন সুবহানাল্লাহ। তিনিই হলো আমাদের রব, তিনিই হলো আমাদের ইলাহ। এজন্য আল্লাহকে রব হিসাবে বিশ্বাস করতে হবে, প্রতিপালক হিসাবে মানতে হবে যে আল্লাহ তাআলাই আমাদের সকল প্রয়োজন পূর্ণ করে দেয়। এটা বিশ্বাস করতে হবে। আমাদের প্রয়োজন পূর্ণ করেন কে? জোরে বলেন কে? নাকি অফিস? আমাদের অফিস, টাকা পয়সা। আজকে আমরা আমাদের অফিসকে রব মনে করছি, টাকা পয়সাকে আমরা আমাদের প্রতিপালক মনে করছি। আজকে আমরা সুদ খাই, ঘুষ খাই। কেন? আজকে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই।
আল্লাহকে আমরা রব বলে বিশ্বাস করি না। যদি আল্লাহকে কোনো ব্যক্তি রব বলে বিশ্বাস করত, তাহলে সে কোনোদিন অন্যায়ভাবে টাকা উপার্জন করতে পারত, হারামভাবে সম্পদ উপার্জন করতে পারত না, যদি আল্লাহকে রব হিসাবে বিশ্বাস করত। আজকে আমরা অফিসকে আমাদের রব বানিয়েছি, আমাদের দোকানকে আমরা রব বানিয়েছি, আমাদের ব্যবসা বাণিজ্যকে আমরা রব বানিয়েছি, যার কারণে বলে হুজুর অফিস আছে নামাজ পড়তে পারি না। মানে অফিসের কারণে সে নামাজ পড়তে পারে না, তার মানে কি বোঝা যায়? অফিসকেই সে তার রব বানিয়ে নিয়েছে, তার দোকানকে সে তার রব বানিয়ে নিয়েছে। সে যেহেতু হারামভাবে টাকা উপার্জন করছে, এটার দ্বারা বোঝা যায় এই হারাম সম্পদকে সে তার রব বানিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, আমি আল্লাহ উত্তম রিজিকদাতা, আল্লাহু খায়রুর রাজিকিন। উত্তম রিজিকদাতাকে জোরে বলেন। আমরা রিজিকের পিছনে যতই দৌড়াই না কেন, উত্তম রিজিকদাতা আল্লাহ। আল্লাহ যদি উত্তম রিজিক আমাদেরকে দেয়, এমনিতেই পেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করেন, নবীজির একজন সাহাবী জমিনের মধ্যে চলে গেছে, ফসলের জমির মধ্যে দাঁড়ায়া সে দেখতেছে জমিন এত শক্ত হয়ে গেছে, পানির কোনো ব্যবস্থা নাই, কোথাও থেকে পানি আনবে সেই ব্যবস্থা নাই। আল্লাহর বান্দার সাথে সাথে নামাজে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ আমার জমিনে পানির ব্যবস্থা করে দাও। সাথে সাথে আল্লাহর বান্দা তাকায় দেখলো এক খণ্ড মেঘ উড়ে উড়ে তার জমিনের উপরে সে মৌসুমধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দা যখন বৃষ্টি শেষ হলো, তার জমিন পার হয়ে অপর জমিনে গেল, দেখে ওখানে কোনো বৃষ্টির পানি নাই। তার মানে শুধু তার জমিনের ভিতরেই বৃষ্টি হয়েছে। বরকত দিয়েছেন কি? আমার রব আল্লাহ। আল্লাহই সব কিছু করে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বলেন, নবীজি আপনি আমার জন্য বরকতের দোয়া করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তুমি আনাসের সম্পদের মাঝে বরকত দাও। এমন বরকত দিয়েছে, হযরত আনাস নিজে বলেন যে আমি মৃত্যুর আগে নিজের চোখে আমার 100 ছেলে এবং নাতিপুতি দেখে গিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ আমাকে এই পরিমাণ সম্পদ দিয়েছে, এই পরিমাণ স্বর্ণ অলংকারের মালিক বানিয়েছে। মানুষ যেমন ভাবে কোদাল দ্বারা শাবল দ্বারা পাথরকে খণ্ড করে করে তারপরে বিক্রি করে, আমি ঠিক সেইভাবে আমার স্বর্ণকে শাবল দ্বারা কোদাল দ্বারা খুঁড়ে খুঁড়ে তারপরে বাজারে নিয়ে বিক্রি করছি। এই পরিমাণ স্বর্ণের মালিক তাকে আল্লাহ বানিয়েছে। আমার বন্ধু, আমার ভাইরা, উত্তম রিজিকদাতা আল্লাহ। যদি আমরা আল্লাহর উপর ভরসা করি, আল্লাহ অবশ্যই আমাদেরকে রাস্তা দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমার বন্ধু, আমার ভাইরা, কোনো ব্যক্তি যদি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে আছে। আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। দেখবেন একটা মানুষ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ যেভাবে একটা পাখিকে খাবারের ব্যবস্থা করে কোনো কষ্ট ছাড়া, ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করবে। আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ জমিনের ভিতরে প্রাণীর যেভাবে খাবারের ব্যবস্থার দায়িত্ব নিয়েছেন, ঠিক তেমনি ভাবে আমাদেরও দায়িত্ব নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তবে বিশ্বাস করতে হবে কাকে? আল্লাহকে। একটা মানুষ যখন মায়ের গর্ভে চলে আসে, তখন তার জন্য 3টা কথা লিপিবদ্ধ হয়। 1 নাম্বার সে কতদিন বাঁচবে, 2 নাম্বার কতটুকু পরিমাণ রিজিক পাবে, 3 নাম্বার সে সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগা হবে। এই 3টা জিনিস তার মধ্যে মায়ের পেটে আসার সাথে সাথে লিপিবদ্ধ হয়ে যায়। এজন্য দুনিয়ার জমিনে আমরা যতদিন বাঁচবো নির্ধারণ করেছেন কি? 1 সেকেন্ড বেশিও বাঁচবো না, কমও বাঁচবো না। আবার যেই পরিমাণ রিজিক আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছে, তার থেকে 1 টাকা বেশিও পাবো না, কমও পাবো। রিজিক যেটা আল্লাহ আমার জন্য আপনার জন্য বন্টন করেছে, সেটা আসবে। এজন্য আল্লাহকে রব হিসাবে বিশ্বাস করতে হবে, আল্লাহর হুকুম মেনে চলতে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালামের একটা ঘটনা অনেক লম্বা হয়ে যাবে, এজন্য আলোচনা করছি না। তবে সুলাইমান নবীর জামানায় ছোট্ট যে পিপিলিকা ছিল, এই ছোট্ট পিপিলিকা সুলাইমান নবীর ভয়ে গর্তের ভিতরে পালায়ন শুরু করেছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নামলু দুখুলু। পিঁপড়ার দলবলকে বলছে, পিঁপড়ার দলবল গর্তের ভিতরে ঢোকো। সুলাইমান এবং তার দলবল এসে আমাদেরকে পাড়ায় শেষ করে দিবে। এই কথাটা সুলাইমান নবীর কানে চলে গেছে। সুলাইমান নবীর সঙ্গে এখানে লম্বা কথা হয়েছে পিপিলিকার সাথে। সর্বশেষ সুলাইমান নবী এই পিপিলিকাকে জিজ্ঞাসা করলো, তোমরা 1
বছরে কি পরিমাণ খাবার খাও? সে বলল, 1 বছরে মাত্র কয়েকটা গমের দানা আর কয়েক ফোঁটা পানি খাই। সুলাইমান নবী বলে, আমি পরীক্ষা করতে চাই। পরীক্ষা করলো, 1 বছর পরে দেখে সে যেই পরিমাণ বলছে তার চাইতেও কম খেয়েছে। এটা দেখার পরে সুলাইমান নবী খুশি হইয়া তাকে বলছেন, কি চাও আমার কাছে বলো। তখন পিঁপড়া বলেছেন, সুলাইমান নবী আপনার কাছে 2টা জিনিস চাই। কয়টা? 2টা জিনিস চাই। 1 নাম্বার, আপনি আমার হায়াতকে বৃদ্ধি করে দেন। 2 নাম্বার, আমার রিজিককে বৃদ্ধি করে দেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, এখানে আমি অপারগ, এখানে আমি অপারগ। আমি তোমার হায়াত বৃদ্ধি করতে পারবো না। হায়াত, মৌত, রিজিক, দৌলত না পাবে বেশি, যা আমি নিজ ক্ষমতায় বন্টন করেছি। হায়াত, মৌত, রিজিক, দৌলত কার হাতে? জোরে বলেন, আল্লাহর হাতে। দুনিয়ার কারো ক্ষমতা নাই, কোনো নবী রাসূলের ক্ষমতা নাই যে আপনার হায়াত বাড়াবে, আপনাকে রিজিক বাড়ায় দিবে। কোনো ক্ষমতা কোনো মানুষের নাই, নবী রাসূলের নাই। সকল ক্ষমতা কার? আল্লাহর। সেই আল্লাহকে রব হিসাবে বিশ্বাস করতে হবে, আল্লাহর হুকুম মেনে দুনিয়ার জমিনে চলতে হবে।